দুনিয়াতে যে পরিমাণে পাপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাদের পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিমেষেই শেষ করে দিতে পারি। কিন্তু কেন দেই না জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে ধ্বংস করি না? জেনে রাখো 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ধ্বংস করি না। 4 কারণ কি? সেই 4 কারণ কোন শ্রেণীর মানুষদের কারণে, কোন শ্রেণীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে না? আসুন আমরা তাহলে শুনি। আল্লাহ তাআলা বলে, খলাকতু বিয়াদাইয়া, মানুষরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি। আমি নিজ হাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমি এত সহজে তোমাদেরকে ধ্বংস করতে চাই না। তোমরা আমার অবাধ্যতা হও, তোমরা আমার সাথে অন্যায় করো, জুলুম করো, তোমরা গুনাহ করো বান্দা। আমি এত সহজে তোমাদেরকে ধ্বংস করতে চাই না। এই 4 শ্রেণীর কারণে তোমাদের উপরে আমি জুলুম করি না, অত্যাচার করি না, আযাব দেই না। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাউলা মাশাইখুর কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আনআমু রুদ্দা ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ তাআলা বলে, এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এবং দুনিয়াকে ধ্বংস করি না। আল্লাহ তাআলাকে বলা হলো, মালিক 1 নম্বরে কাদের দিকে তাকাইলে আপনি দুনিয়া ধ্বংস করেন না? আল্লাহ তাআলা বলে, লাউলা মাশাইখুর কা, ওই যে দেখো না কিছু বৃদ্ধ মানুষ আছে দুনিয়ার ভিতরে, যারা এই নামাজ পড়তে গেলে সেজদা করতে পারে না, সেজদা থেকে উঠতেও পারে না, রুকু করতে পারে না, রুকু সুন্দর করতে পারে না। ও বান্দা, তোমরা শুনে রাখো, তারপরেও যেহেতু মানুষগুলো আজান শোনার পরে মসজিদে যায়, আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে লালন করে, তো আমি আল্লাহকে মহব্বত করে যখন ওই বৃদ্ধ মানুষগুলো সেজদায় লুটে যায়, তো আমি আল্লাহ তাআলা ওই বৃদ্ধ লোকদেরকে দেখলে তাদের প্রতি মায়া বেড়ে যায়। আর এই কারণে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কারণে দুনিয়াকে ধ্বংস করি না। যদিও সমাজের ভিতরে আমাদের বৃদ্ধ মানুষের কোনো সম্মান আমরা দেই না। দেখবেন কিছু যুবক মানুষ তাদের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে যায়। দেখবেন কিছু যুবক সন্তান তাদের সামনে দিয়ে এমন ভাবে মোটর গাড়ি নিয়ে দৌড়ায়। সমাজের কোনো বৃদ্ধ মানুষের দাম নাই, সম্মান নাই। বাবা, এই বৃদ্ধ মানুষের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে না। এই জন্য বৃদ্ধ মানুষকে সম্মান করা আমাদের সকলের দরকার আছে না নাই? হাদিসের ভিতরে আসছে 3 শ্রেণীর মানুষকে যদি সম্মান করেন তো আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। বাবা, 1 নম্বরে বৃদ্ধ মানুষ, 2 নম্বরে হাফেজে কোরআন, কোরআনের আলেম, 3 নম্বরে দুনিয়ার ভিতরে যারা ন্যায় পরায়ণ বাদশা হবে, ইসলামিক শাসনের ব্যবস্থার সেই নেতা হবে, সেই সমস্ত নেতাদেরকে যদি সম্মান করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। বৃদ্ধ মানুষের দাম আছে না নাই? বৃদ্ধ মানুষের দাম আছে বাবা, তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা এই বৃদ্ধ মানুষের কারণে দুনিয়া ধ্বংস করে না। বাবা, 2 নম্বরে কাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে না? অশাবাবু খুশা, দুনিয়ার ভিতরে কিছু যুবক মানুষ আছে। বাবা, যদিও বর্তমান যুবকদের অবদান বাংলাদেশের ভিতরে অনেক বেশি। রাজশাহীর ভাইয়েরা ভালো করে শুনবা, এই দুনিয়ার ভিতরে যুবক বর্তমান গণজোয়ার উঠে গেছে। সারা পৃথিবীর জমিনে এই যুবকেরা বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছে। আপনাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন, যেই ছেলেগুলোর ন্যায়পরায়ণ, যেই ছেলেগুলো ভালো, যেই ছেলেগুলো কারো ক্ষতি করে না, কোনো মহিলাকে উশৃঙ্খলার দিকে নিয়ে যায় না, কোনো মেয়েদের সাথে এফটিজিং করে না, কারোর সাথে অন্যায় করে না, সকলের সাথে ভালো ব্যবহার করে, ওই সব ছেলেরা দেখবেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে জিতে গেছে। এদেরকে কেউ আটকাইতে পারে নাই রে বাবা। এই জন্য এই যুবক মানুষদেরকে এই যুবকদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে না।
যেই যুবকেরা চাইলে গুনাহের কাজের আঞ্জাম দিতে পারত, এ বাবা এই মাহফিলের আয়োজন করেছে যুবকেরা, এ বাবা ভালো করে শুনবেন, এই যুবকরা চাইলে গুনাহের কাজের আঞ্জাম দিতে পারত, কিন্তু না না, তারা গুনাহের কাজে আঞ্জাম দেয় নাই বাবা। তারা ভালো কাজের ভিতরে তারা সবসময় এগুয়ান, সবসময় আগায় আসতেছে। দারিদ্র ফ্যামিলিতে গিয়ে তারা ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দিতেছে, বৃদ্ধ মানুষদের লিস্ট করে করে তাদের হাতে কত সুন্দর জামা কাপড় পোশাক তুলে দিতেছে, অনাহারী মানুষদের মুখের ভিতরে খাবার তুলে দিতেছে একমাত্র সেই যুবকেরা। এই জন্য যুবকদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে না। এই যুবকেরা যখন নামাজে নিজের শিরকে অবনত করে দেয়, তো আল্লাহ তাআলা বলে এই যুবকের সেজদার দিকে তাকায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করি না, বরং দুনিয়ার প্রতি আমি আল্লাহ তাআলার আরো বেশি মায়া বেড়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এ বাবা, যুবকেরা এই দুনিয়াতে আখিরাতের বাজার করে নিল, বাজার আছে কিন্তু কোনো খরিদ্দার নাই। এই যুবকেরা বর্তমান এই বাজারের খরিদ্দার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আসুন যুবকদেরকে আমরা মহব্বত করে সামনে তাদের সাহস যোগায়া আগায়া দেই, এরাই এক সময় দেশের মানচিত্র পরিবর্তন করে দেবে। কথা ঠিক কিনা? এ বাবা, দেখছেন নাকি ওই যে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল তো কতই আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কত নেতা কর্মীরা সেখানে আছে, কিন্তু সাদিক কায়েমকে এত কেন ভালোবাসে জানেননি? বলে সাদিক কায়েম তার জীবনের সমস্ত আয় ব্যয়, নিজের হায়াত সবটুকু আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে ইসলামিক ছাত্র শিবির হয়ে দুনিয়াতে কাজ করছে, সব জায়গায় পরিবর্তন আনছে। এ বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার পরিবর্তন এনেছে। ছাত্র ছাত্রী সমস্ত মানুষগুলো সাদিক কায়েমকে ভালোবাসে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো নয়, পুরা পৃথিবীর মানুষ এখন সাদিক কায়েমকে চিনে। দেখেন না তার বিয়ের ভিতরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলেরা গিয়ে তার বিবাহের ভিতরে আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়া করতেছে, তাকে স্বাগতম জানাচ্ছে, তার জন্য দোয়া করতেছে, শুভেচ্ছা জানাচ্ছে। কেন? বলে সে সবটুকুন দিয়ে রবের কাছে নিজেকে অবনত করে দিয়েছে, রবের কাছে সুপর্দ করে দিয়েছে। তাই তো ছাত্র দলের সবাই তার কাছে যায়, বিএনপির কেন্দ্রীয় নেতারাও যায়, জামাতের নেতারাও যায়, চরমনায়ের নেতারাও যায়, বলে এই যুবকের ভিতরে মাল আছে। এই জন্য যুবকদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে না, বরং দুনিয়ার মায়া আল্লাহ বাড়ায় দেয়। এ বাবা, এবার শুনুন তাহলে 3 নম্বরে কাদের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে না? বলা হলো মালিক আল্লাহ। 3 নম্বরে কার দিকে তাকাইলে আপনি দুনিয়াকে ধ্বংস করেন না? রব্বুল আলামিন বলে ওয়াল আতফালু রুদ্দা। দেখো না দুনিয়ার ভিতরে সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, ছোট ছোট ওই বাচ্চাদের দিকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাই, তো আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইলে তাদের উপর আমি এই গজব দিতে পারি না, দুনিয়া ধ্বংস করতে পারি না। কারণ গুনাহ করেছে মা, গুনাহ করেছে বাবা, গুনাহ করেছে আকলবান বালেক বালিকা। তাদের অন্যায়ের জন্য যদি আমি আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেই, তাহলে এই ছোট্ট সোনামণিদের উপরে আমার জুলুম হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তো কারো উপরে জুলুম করতে পারি না, কারো উপরে জুলুম করতে পারি না। তো এদের তো কোনো গুনাহ নাই, এদেরকে যদি আমি ধ্বংস করে দেই তাহলে আমি আল্লাহ জুলুম করে ফেললাম। কারণ আমি আল্লাহ তো জুলুম করতে ভালোবাসি না, জুলুমকারীকেও ভালোবাসি না। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন জমিনের উপর দিয়ে হাঁটে,
আবার যখন মা নামাজে দাঁড়ায় যায়, এই ছোট্ট বাচ্চাগুলি যখন নামাজে যায় দাঁড়ায় মায়ের সাথে রুকু করে সেজদা করে, বাবার সাথে রুকু করে সেজদা করে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মকাণ্ড দেখলে আনন্দ পাই, এদের কারণে দুনিয়া ধ্বংস করি না। ছোট্ট সোনামণিরা, এদের কত দাম! আল্লাহ তাআলা এদের দেখলে, এদের দিকে দেখলে আল্লাহ তাআলা এদের জন্য দুনিয়াকে ধ্বংস করে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আনআমু রুদ্দা, মানুষ রে, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, মানুষ থাকলো দূরের কথা, বৃদ্ধ থাকলো দূরের কথা, ছোট্ট বাচ্চারা থাকলো দূরের কথা, আরও একটা শ্রেণী আছে যেই শ্রেণীর দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করি না। তারা হলো কারা? ওয়াল আনআমু রুদ্দা, পশু পাখি। পশু পাখি, এই পশু পাখি তো কোনো অন্যায় করে নাই, কোনো জুলুম করে নাই, কোনো গুনাহ করে নাই। এই আমি যদি মানুষের আশরাফুল মাখলুকাতের গুনার কারণে যদি দুনিয়া ধ্বংস করিয়া দেই, তাহলে পশু পাখির উপর জুলুম হয়ে যায়। আমি আল্লাহ তো জুলুম করতে ভালোবাসি না, এই জন্য পশু পাখির দিকে তাকাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া বেড়ে যায়, আর এই কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করি না। এ বন্ধু আমার, ভাইরা আমার, ভালো করে শুনেন। 1 নম্বরে বৃদ্ধ মানুষের দিকে তাকাইলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। 2 নম্বরে যুবকদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে না। 3 নম্বর ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করতে পারে না। 4 নম্বরে পশু পাখির দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে না। এ বাবা, এই জন্য আমাদেরকে এরকম আখলাক ওয়ালা হতে হবে। এ বাজান, এই জন্য আমাদেরকে তাদের মতো হতে হবে। মানুষ হয়েছি কিন্তু রবের কথা শুনি না। এ বাবা, আমার উপর ইসলামী হুকুমত ফরজ হয়ে গেছে, আমি সেগুলো মানতে পারি না। এগুলো যদি না মানি রে বাবা, তাহলে আমরা চতুষ্পর জন্তুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাব। এ বাবা, এই 4 শ্রেণী কত দাম, কত দাম! এদের মতো আমাদের হতে হবে। আবার দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, গাছের নিচে বসলে গাছ আল্লাহকে বলে, ও আল্লাহ, এই ব্যক্তিটাকে কেন আমার নিচে বসায় দিলেন? দাও না, দাও দাও, এরে দূর করে দাও, কারণ এই নাফরমান আমার কাছে যতক্ষণ থাকবে আমার না জানি কখন আমার উপরে বিপদ চলে আসে। এ বাবা, এইরকম করে মাটি আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তোমার নাফরমান আমার কাছে কেন এসেছে? নাফরমানকে সরাইয়া দাও, না জানি এই নাফরমানের কারণে আমার উপর কখন গজব আসে। এই জন্য নাফরমান হওয়া যাবে না, খোদাদ্রোহী হওয়া যাবে না, আল্লাহ দ্রোহী হওয়া যাবে না রে বাবা। আল্লাহওয়ালা হতে হবে।